আজকে বেশ বাইরে হাওয়া দিচ্ছে, দেখো বারান্দায় এসেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? কি দারুণ হাওয়া দিচ্ছে দেখেছো? আমার তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে বারান্দাতেই দাঁড়িয়ে থাকি। জানো তো, ঘরের ভেতরে কিন্তু প্রচণ্ড গরম। এরপরে একটু যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে বেশ ভালো হয়, জানো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। কিন্তু হাওয়া বেশ ভালোই দিচ্ছে। আকাশের অবস্থা দেখো, বৃষ্টির মনে হয় না মানে চান্স আছে, কিন্তু হাওয়াটা বেশ ভালো দিচ্ছে। এই সময় বেশ বারান্দায় বসে থাকা যেত। আমাদের বারান্দাটাও তো খুবই ছোট। বিছনা আমার হয়ে গেছে, চলো দরজাটা খুলে দিই। ম্যাগি বেরিয়ে গেল, এবারে ঘরের দরজা খুলে ওয়াশিং মেশিনটা চালু করে দেবো। এই যে মহিলা ভাবছে দিদির ঘরে ঢুকবো কি ঢুকবো না। আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে চালু করে দিলাম মেশিন, আর এতক্ষণে উঠে পড়েছেন উনি দিদির বিছনায়। দিদি না থাকলে বিছনাটা তো ওরই দখলে প্রায়, যখন ইচ্ছে হয় এসে বসে, শুয়ে থাকে। আর এই যে লোকনাথ বাবাকে দেখে আজকের দিনটা আবার শুরু করছি। এখানে বেশ রোদ এসেছে, বুঝতেই পারছি। চলো জানলা খুলে সূর্যকে একবার দেখে নিই। এই দেখো কি তেজ, দেখেছো? এই তেজ সারা দিন আমাদেরকে একদম ঝলসে দেয়। পোস্তে যাওয়ার থেকেও বেশি অবস্থা খারাপ হয় এখন, জানো। আর একে দেখো, পায়রা সন্তানরা এসছে, সেগুলোকে দেখতে এসছে। কি বলবে বলো? চলো জল টলগুলো ভরে নিই। আর এখানে একটু মটর ভিজিয়ে রেখেছি, রাত্রিরের জন্যে ঘুগনি করব। এখনই প্রেসার কুকারে চাপিয়ে দেবো। এই ম্যাগির জলটা ভরে রেখে আসি। চাটা আগে বসালাম। এই পাত্রটার লিংক তোমরা অনেকে চেয়েছো, তো লিংক চেয়ে তোমরা কি আনিয়েছো? খুব সুন্দর দেখতে, কিন্তু ভীষণ কিউট। আর এদিকে আমি প্রেসার কুকারে মটরটা ভিজিয়ে দিলাম, মানে এবার সেদ্ধ হতে দেবো আর কি। এখন থেকে সেদ্ধ করে রাখলে না, যখন রান্নাঘরে আসবো রান্না করতে, তখন একদম রেডি থাকে, চটপট ঘুগনিটা করে নেবো। আজকে রান্না বলতে কিন্তু এই ঘুগনি, আর কিচ্ছু নেই। এটা রাত্রিরের জন্যে। সকালে আমার পুঁইশাক চচ্চড়ি আছে। চা হয়ে গেছে, চলো ছেঁকে নিয়ে বাইরে গিয়ে রেখে আসি। ময়লাটা ফেলবো, ম্যাগির গলায় লিশটা পরাবো, আর বাস আমি বসে যাব চা খেতে। আজকাল চায়ের কালারটা কিন্তু বেশ ভালো আসছে না? মাঝে একটু কীরকম কালচে মতো হচ্ছিল, আবার বেশ সুন্দর কালার হওয়া শুরু হয়েছে। উফ, এখানটা যা রোদ আসছে না, দাঁড়াও পর্দাটাকে সরিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম পর্দাটা। ভীষণ রোদ, ভীষণ রোদ। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, উনি বসে আছেন থাবা মেরে হাসি হাসি মুখে, আর আমি এদিকে বসে গেছি চা খেতে। এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও বিন্দাস আছি, তবে প্রচণ্ড গরম, সেটা তো বলতেই হয়। আর আজকে হচ্ছে সোমবার, আবার একটা নতুন উইক আরম্ভ হলো। আর এখন বাজে 7:30 বেজে গেছে। এই যে আমার পেছনেই ঘড়ি আছে, আমার মুখ ধোয়া দারুণ পছন্দের ঘড়ি এটা আমার। তো যাই হোক, ম্যাগু চলে আসবে 7:10 নাগাদ গেছে, তো চলে আসবে। অসম্ভব গরম, আবার ওই একই কথা রোজ রোজ। জানি তোমাদেরও শুনতে ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে না, বাট ওই মুখ দিয়ে বেরিয়ে যায় আসলে, জানো তো, মানে আনইনটেনশনালি মুখ দিয়ে বেরিয়ে যায়। সকাল থেকে আজকে গুড্ডির সঙ্গে মেসেজে ছিলাম, কেননা গুড্ডি ফ্লোরিডা যাচ্ছে বেড়াতে। ওর ভাই আর ওর ভাইয়ের আরও দুটো বন্ধু, মানে 4 জনে মিলে যাচ্ছে ওরা ফ্লোরিডা। গুড্ডি 4 দিন থাকবে, কেননা ওরা ছুটি বাকি নেই। তো 4 দিন থেকে একা ফিরে আসবে, আর ওরা থাকবে আরও 1 উইক মতো। তো দারুণ মজা হবে। আমি তো 2বার গেছি ফ্লোরিডায়, দুর্দান্ত জায়গা। মানে ওরা ডিজনি ক্যাম্পাসের মধ্যেই হোটেলে থাকবে, তো ভীষণই মজা হবে। আমি তাই বলে বলে দিচ্ছিলাম যে ওখানে খুব গরম, তাই কি কি ড্রেস নেবে না নেবে, কি কি মানে সুটেবল হবে ওর জন্যে, এইগুলো একটু বলে টলে দিচ্ছিলাম। তো এখন প্যাকিং করছে, কেননা কালকে সকাল সকাল বেরোবে, ফ্লাইট আছে। তো
3.5 ঘন্টার ফ্লাইট। তো 4 দিন খুব এনজয় করুক। আর মানে স্টেটসে যাওয়ার পর এটা ওর ফার্স্ট ট্রিপ, যে কোথাও বেড়াতে যাচ্ছে। কোথাওই তো যাওয়া হয় না, অফিস 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 এই করে ওই হয় না। একবার অফিসে ঢুকে গেলে বা স্কুল কলেজে থাকলে, স্কুলে তাও সামার ভেকেশন পড়ে, কলেজে তাও সামার ভেকেশন পড়ে, বাট অফিসে তো আর এসব নেই। একবার ঢুকে যাওয়া মানে, আর তারপরে কি হয়েছে মানে যেটুকু ছুটি ছিল সেটুকু আবার আমার বার্থডের জন্য এখানে এসে কাটিয়ে দিল। আর মাত্র 4টে দিন হাতে বেঁচে আছে, তো ওই 4টে দিনই ও ঘুরে চলে আসবে। পরের দিন থেকে আবার অফিস জয়েন করবে, ওরা আরও থাকবে। তো এই আর কি, তাই নিয়েই কথা হচ্ছিল সকাল থেকে। আমিও পুরোনো দিনে চলে যাচ্ছিলাম, কেননা ফ্লোরিডাটা পুরো চোখের সামনে ভেসে উঠছিল আমার। দারুণ জায়গা, দারুণ জায়গা, আমার তো মানে ভীষণই ফেভারিট। তো তাই বলছিলাম যে আমার মানে জীবনটা শেষ হয়ে যাওয়ার আগে অনেকগুলো জায়গা আমার যাওয়ার ইচ্ছে আছে, কেননা আমি না ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। তো অনেকগুলো জায়গা আমার মাথায় আছে, সবই যে স্টেটসের মধ্যে তা না, বাট যেরকম দুবাই যাওয়ার আমার ভীষণ ইচ্ছে আছে, ঢাকা যাওয়ার আমার ভীষণ ইচ্ছে আছে। মানে ঢাকা শহরটা কিন্তু খুবই ভালো। তো যদিও আমি পুরোপুরি এদেশি ঘটি, কিন্তু বেড়ানোর জন্যে এসবগুলো কোনো মানে রাখে না। তো আমার ঢাকা যাওয়ারও খুব ইচ্ছে আছে, দুবাই, আরও কয়েকটা জায়গা। অনেক ঘুরেওছি, এমন না যে ঘুরিনি। ব্যাংকক, সিঙ্গাপুর, মানে অনেক জায়গা ঘুরেছি। তো যাই হোক, আরও অনেক কিছু দেখার আছে। তো তাই সেটা আমার মানে ইচ্ছে আছে। এবার জানি না কতটা কি সম্ভব হবে এবং আমার ডেস্টিনিতে আদৌ আছে কিনা সেটাও আমি জানি না। হয়তো কিছুই নেই, লোকনাথ বাবা হাসছেন, আবার হয়তো অনেক কিছু আছে যেটা আমি জানি না আমার মানে হতে চলেছে। তো দেখা যাক কি হয় না হয়, সময় সেটা দেখিয়ে দেবে আমাকে, সময় সেটা বলে দেবে। আর লোকনাথ বাবা যদি চান নিশ্চয়ই অনেক কিছুই হবে আমার। তো আজকেও একই অবস্থা ওয়েদারের। সকালে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, তোমাদের দেখিয়েছি, ফুরফুরে হাওয়া। বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছিল আর ঘরে ঢুকবো না, জানো তো, কিন্তু সেই তো ঘরে ঢুকতেই হলো, বসতে যেতেই হলো। রান্নাবান্নার কথা যদি বলি, রান্নাবান্না পুঁই শাক চচ্চড়ি আছে, আর সকালের কিছু করবার নেই। রাত্রিরের জন্য একটু মটর ওই দেখলে সেদ্ধ করতে দিয়েছি, একটু ঘুগনি করব, গল্প শেষ। শুধুই রান্না বলতে গেলে ঘুগনি, আর কিছু না। আর ম্যাগির যেটা করি, তো শুধু পুঁই শাক চচ্চড়ি থাকলে না আর কিছু ভালো লাগে না, মানে করার দরকার হয় না। দেখো, সে তো পঞ্চব্যঞ্জন করে অনেকে খায়, কিন্তু আমার জন্যে মোর দ্যান এনাফ হচ্ছে পুঁই শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে, বাস। খুব যদি দরকার পড়ে একটা ডিমের ওই সানি সাইড আপ বা কিছু একটা করে নেবো, বাস, হয়ে গেল। আজকে সকালে বিদিশাকেও তাই বলছিলাম যে আমার আর রান্না নেই, ওই পুঁই শাক চচ্চড়ি দিয়েই আমার। আর ভাত খাই তো এক মুঠো। ওই দেখো ম্যাগি এসে গেছে, চলো পরে আসছি আবার। একজন হাউসমেট আসছিল জানো, ম্যাগি ক্যাচে তেড়ে তাকে, বলো, সে টেনে রাখতে পারি না। আশ্চর্য, এইসব কেরামতি মহিলা খুব দেখায়। এখন আবার বাইরে দেখছে, দেখো। চলো হাত ধোবে, চলো হাত পা ধোবে, চলো চলো নাবো। চলো চলে এসো। এমনিতে কাউকে কামড়ায় না, কিন্তু মানে হঠাৎ করে তেড়ে গেলে, বড় ফিগার না, তো অন্য লোকের তো ভয় হবেই। মানে হঠাৎ করে সে কি করে জানছে বলো যে ও কামড়ায় না? এটা ওকে বোঝাবে কে? আর ওকে যদি কেউ ভয় পেয়েছে, ও না একটু নিজের কেরামতি দেখায়, কিন্তু কামড়াবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। ও কারুরকে কামড়ায় না, কিন্তু একটা দেখো বিশাল ফিগার নিয়ে যদি কেউ এরম করে যায়, তো সেই মানুষটার তো সত্যিই মানে বুকটা ছাদ করে উঠবে না, ভাববে যে আমায় কামড়ে দিচ্ছে। ওয়াশিং মেশিন শেষ হয়ে গেল। চলো কাপড় জামাগুলো এবার শুকোতে দিয়ে দিই আর কি।
এই দেখো কারুর ল্যাজ দেখতে পাচ্ছ, এই দেখো খাটের তলায় কে ঢুকে আছে দেখো, এই দেখো। হয়ে গেছে মোটামুটি সকালের সব কাজ, মপটাও করে নিয়েছি। ওই যে আসছে পেছন পেছন, ওকে বললাম আমি বাইরে গিয়ে একটুখানি বসবো, চলে এলো। ও আর থাকবে না এখন একা। তো চলো এখন একটু বসি, এখন আমার বসার টাইম, তারপরে আবার আসছি। এই যে আমি এখানে বসলাম আর আমার পায়ের কাছে এই আমার মেয়ে বসলো, ব্যাস বসে বসে শুয়ে পড়লো। যা শুয়েও কি শান্তি আছে? আবার একজন ওর ফ্রেন্ডের বোধহয় আওয়াজ পেয়েছে, দেখো জানলায় ছুটে গেছে। বলো তো, এই যে পুঁইশাক চচ্চড়ি কতটা বেঁচে আছে দেখেছো? আর এই মটরও সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি করব। রান্নাঘরে এসে গেছি, চুলটাকে বেঁধে নিয়েছি, খুব গরম হচ্ছে জানো। পায়রা সন্তানকে খেতে দিয়ে দিয়েছি, এখানে আমার ম্যাগু সন্তানের মাংস হচ্ছে, এখানে আমাদের ভাত হচ্ছে। আর রান্না বলতে শুধুই ঘুগনি। ঘুগনি আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে, মানে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি, এত গরম হচ্ছে। আর পুঁই শাকটা তো দেখলে অনেকটা আছে, এটাও আজকে শেষ হবে না, কালকেও দেখবো। একটু বেশি করেই নিচ্ছি, কেননা একটাই তো পদ, আর তো কিছু করি না, তো ওই জন্য একটু বেশি করে নিচ্ছি। যা আছে আমার আরো মানে আজকে আর কালকে দুদিনেই শেষ হয়ে যাবে, তো ওইটা থাকছে। আর রাত্রিরের জন্য একটু ঘুগনি করব। তো চলো চটপট ঘুগনিটা করে ফেলি, করে ফেলে ব্রেকফাস্ট নিয়ে চলে যাব বাইরে, তারপরে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারবো। এই যে ঘুগনিটার প্রায় ফাইনাল লুক বলতে পারো, দেখিয়ে দিলাম। এটা হয়েই গেছে, এবার নাবিয়ে নেবো। 9:20 বাজে। আজকে আর রান্নাঘরে বেশিক্ষণ তোমাদের সঙ্গে সময় কাটাইনি, প্রচণ্ড গরম। বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, আজকে একদম খুব ভালো টাইমে আছি। ফ্রুটস আছে আর এখানে এই যে ওটস আছে। বাইরে অসহ্য গরম আর তেমনি রোদ জানো, কখন চান করব সেটাই ভাবছি। এই ঠান্ডা ঠান্ডা ফলগুলো খেতে যে কি ভালো লাগে না, কি বলবো। কালকে একটা ফেসবুকে একটা লেখা দেখলাম, সেই লেখাটা নিয়ে আজকে তোমাদের বলবো। সরি, আর্টিকেল বা গল্প নয়, একটা ক্যাপশন, এবং ভীষণ মানে আমার অন্তত মনে লাগলো, মানে মন টাচ করলো যাকে বলে। খুবই খাঁটি কথা লেখা। প্রচুর মানুষের জন্য এই লেখাটা অ্যাপ্লিকেবল, তাই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। খেয়ে নি আগে। লেখাটা অবশ্যই আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দেবো যখন বলবো। চলো আগে খেয়ে নি। এই আপেল টাপেল না খেতে খেতে কথা বলা যায় না। 10:35 মতো বাজে। আমি এই মাত্র চান টান করে বেরিয়েছি, আর ম্যাগুর খাবারটা রেডি করে দিয়ে আর এই যে দরজা খুলে বারান্দার সামনে বসেছি। মানে তবু একটু মানে ঠান্ডা লাগছে, আসলে সবে চান করেছি তো, আর তারপরে একদম হাওয়ার মুখে বসেছি। সেরকম যে বিশাল হাওয়া আছে তা না, কিন্তু হ্যাঁ দরজাটা খুলে রাখলে অবশ্যই একটু তো বেটার। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে, কালকেই একটা দেখলাম মানে ক্যাপশন টাইপের, যে ছেলের বিয়ে দেবেন না যদি ছেলে আর বউকে একসঙ্গে রাখতে দিতে আপনার অসুবিধে হয় বা কষ্ট হয়, তাহলে ছেলেকে নিজের কাছে আগলে রাখুন, ছেলের বিয়ে দেবেন না। তো এই জিনিসটা আমার ভীষণই মানে চোখে লাগলো আর কি, চোখে পড়লো, মানে ভীষণ অ্যাপ্লিকেবল অনেকের জন্যে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু সত্যি খুবই বাস্তব কথা, যে ছেলের মায়েরা
মানে আমিও দেখে এসেছি, এইসব এক্সপিরিয়েন্স করে এসেছি। ছেলের বিয়ে দেওয়ার পরেই ছেলের প্রতি প্রেমটা যেন মনে হয় একটু বেশি বেড়ে যায়, এবং একটা গাত্রদাহ মানে হয় যে ছেলে বউ একসঙ্গে রয়েছে। জানি না ইনসিকিউরিটিতে ভোগে নাকি, আমার এটা মাথায় আসে না। দেখো, মাই থাকে, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না, আবার বউয়ের জায়গাটাও কিন্তু মা নিতে পারে না, এবং বউয়ের সেই সম্মানটাও কিন্তু দেওয়া উচিত। আর আমার তো মনে হয় একটা মা, সে যদি ছেলের কাছে ছেলের বউকেই সম্মানিত না করতে পারে, তাহলে তার সম্মানটাও কি লাস্ট তার ব্রেথ অবধি থাকবে? আমার তো মনে হয় না। তখনকার জন্যে হয়তো অনেক কিছু করে, ব্ল্যাক ম্যাজিক করে ইত্যাদি করে ছেলেকে টেনে রাখতে পারে, বাট আমার তো মনে হয় সেটা খুবই সাময়িক। কেননা তার লাস্ট মোমেন্টটা অবধি সে কি ছেলেকে পাবে? কেননা কোনো মানুষের অজান্তে দীর্ঘ নিঃশ্বাসটাও কিন্তু খুব একটা ভালো না। যদিও আমি এইসব দীর্ঘ নিঃশ্বাস ব্যাপারটা মানে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু তাও মনে হয় যে যেটা অজান্তে হয় সেটার কিন্তু একটা এফেক্ট অবশ্যই আছে। জেনে শুনে যদি কেউ বলে আমি অভিশাপ দিলাম, আমি অমুক করলাম তমুক করলাম, সেটা আমার কাছে মনে হয় খুবই ফালতু। ওটা নিজের রাগ প্রকাশ করার একটা মানে ওয়ে, বাট অজান্তে যদি ভেতর থেকে কোনো একটা হায় বেরিয়ে আসে বা ভেতর থেকে কোনো একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে, সেটা কিন্তু খুব সাংঘাতিক। তো সত্যি যেসব মায়েরা ছেলেদেরকে বউয়ের সঙ্গে একসঙ্গে শান্তিতে থাকতে দিতে চায় না, তাদের উচিতই নয় বিয়ে দেওয়া। মানে বিয়ে যে দিতেই হবে ছেলের এমন তো কোনো কথা নেই। কি কারণে দেয়? যাতে ছেলের জীবনটা ভালো থাকে, ছেলে সুখে শান্তিতে ঘর করতে পারে, বা ছেলেরও একটা পার্টনার হয়। কেননা দেখো, মা তো চিরজীবন ছেলের পাশে থাকবে না, তো মা যখন থাকবে না তখন কিন্তু তার এই পার্টনারই সঙ্গে থাকবে, এবং লাস্ট অবধি সে যদি তার ওয়াইফকে যথাযথ মর্যাদা দেয় বা সম্মান রাখে বা ভালোবাসে, তাহলে কিন্তু এই ওয়াইফই একমাত্র মানুষ যে লাস্ট অবধি তাকে আগলে রাখবে। কিন্তু সেইটা যদি মানে আসল সময় না দেয়, এবং তার পেছনে যদি মায়ের মতো একজন কেউ দাঁড়িয়ে থাকে যে করতে দেবে না, ডেলিবারেটলি মানে সেটা বাধার সৃষ্টি করে, তাহলে আমার মনে হয় এই লাইনে ছেলেটিরও যাওয়া উচিত না এবং মায়েরও যাওয়া উচিত না। মানে মারও উচিত না ছেলের বিয়ে দেওয়া, নিজের কাছে আগলে রাখুক না, তাহলেই তো ভালো। তাহলে তো আর ইনসিকিউরিটিও আসে না, আর এত ঝামেলাও হয় না, এবং সব থেকে বড় কথা, মেয়েটার জীবনটাও নষ্ট হয় না। কেননা একটা মেয়ে সে সম্মান তখনই দেবে যখন সে সম্মান পাবে। এবার হ্যাঁ, অনেক মেয়েরা আছে যাদের মানে সেই নিজস্ব সেলফ রেসপেক্ট জিনিসটাও নেই, যারা সব কিছুকে সহ্য করেও মনে করে যে না, আমি থাকবো, কেননা আমার মাথার ওপর ছাদটা রয়েছে বা আমি খেতে পড়তে পাচ্ছি, সেটা আলাদা। ওই ক্যাটেগরি অফ মেয়েও আছে, তারাও আলাদা। কিন্তু বেশিরভাগ মেয়েই কিন্তু এই জিনিসটা বরদাস্ত করে না এবং তারা সরে যায়। তো সরেই যদি যাবে, তাহলে আর মানে ছেলের মায়েদের উদ্দেশ্যে বলছি যে বিয়েটা দেওয়ারও তো কোনো দরকার ছিল না। না, এত ঘটা করে, এত খরচা করে, সব কিছু করে, তারপর যদি আলটিমেটলি তাকে শান্তিতে থাকতে নাই দিতে চায়, তাহলে তো এইগুলো করার কোনো মানেই হয় না। এগুলো কি করে একটা জীবনের ফুর্তি হিসেবে নাকি? আমার তো এই কোয়েশ্চেনটা সবসময় থাকে। এখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি কথা তোমরা বলো না যে মেয়ের মাও সমান দায়ী ইত্যাদি ইত্যাদি। এই ক্যাপশনটার ওপর বেস করেই কিন্তু আমি আমার আজকের বক্তব্যটা রাখলাম। এখানে কিন্তু ছেলের মা, মেয়ের মা, অমুক মা, এসবের কথা কিন্তু আসছে না। ক্যাপশনটা কিন্তু আঙুলটা তুলেছে ছেলের মায়ের দিকে, তাই সেই নিয়েই আমি কথাটা বললাম, এবং আমার যেটা বক্তি মনে হয়েছে সেটাই আমি মানে প্রকাশ করলাম। এটা কোনো কন্ট্রোভার্সি টপিক নয়, আমার যেটা মনে হয়েছে সেটাই আমি প্রকাশ করলাম, এবং আমার মনে হয় যে তোমাদেরও নিশ্চয়ই এটা মনে হবে। এই ক্যাপশনটা কিন্তু খুবই যথাযথ,
তাদের জন্যে যারা এইরকম এক একজন পেছনে আছে। যাই হোক, তো ক্যাপশনটা আমি এখানে অবশ্যই দিয়ে দেবো, কেননা এরকমও অনেকে আছে যারা হয়তো আবার ভাববে যে আমি জাস্ট ফর দ্য সেক অফ আ কন্টেন্ট আমি এটাকে ক্রিয়েট করেছি। তা কিন্তু একদমই নয়, এটা সত্যিই বেরিয়েছে। অনেকে হয়তো ফেসবুকে এটা দেখেও থাকবে, তো তাই জন্যে আমি এটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাবে যে মানে সত্যি এটা বেরিয়েছে, এবং তার উপর বেস করেই আমি আমার বক্তব্যটা রাখলাম। যাই হোক, আর এখন কিছুই তো করার নেই। এখন তো নেক্সট কাজ হচ্ছে ম্যাগুকে খাওয়ানো। ম্যাগু কিন্তু আমি এই যে বসে আছি, আমারই খাটের তলায় বসে আছে, জানো তো। ও খাটের তলায় থাকে মানে কি বলতো, একটু ঠান্ডা ফিল করে আর কি। যদিও পাখা চলছে, এই যে উফ, আস্তে আস্তে আবার না গরম একটা হাওয়া মনে হচ্ছে যেন আসছে। যত সময় যায় তত এই চান করার ঠান্ডা ভাবটা চলে যায়, তো তখনই না আবার গরম হতে আরম্ভ করে। আর কি হবে বলো, এখানে থাকতে গেলে এরকম সহ্যই তো করতে হবে। রান্নার হাত থেকে তবু একটু মানে অল্প ব্রেক নিয়েছি। সেরকম এই পুঁই শাকটা কালকে অবধি চলবে, মানে কালকে অবধি আমার রান্নার চাপ নেই। ওই রাত্রিরের একটু করে রাখলাম, আর ঘুগনিও যা করে রেখেছি রাত্রিরে, এও আমার দুরাত্রির চলবে। এইভাবেই নিজেকে একটু মানে রান্নাঘরের হাত থেকে বাঁচিয়ে রাখছি আর কি। তোমরাও নিশ্চয়ই তাই করো, একদিন রান্না করে একদিন ধরে 2-3 দিন খাও। আমি যদিও খুব একটা খেতাম না, জানো তো, আর পছন্দও করি না রিপিট করা খাওয়াটা, কিন্তু ওই আর কি অবস্থা, মানে চাপে পড়ে যা হয়। এখন আর একা একা তো, আর এই মানে এত গরমে আর রান্না করতে ইচ্ছে হয় না। এখন গুড্ডি থাকলে অবশ্যই রান্না করতাম, কেননা ও এইসব পুঁই শাক খাবেও না, আর একই রান্না দুবার করে আমি ওকে দেবও না। একা আছি বলেই এখন এইসব চালিয়ে যাচ্ছি। যাকগে, চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিই। এই গরমেতে আর পারা যাচ্ছে না, জানো তো। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।